কাবিলা ওর দাদু তোর জন্য কিছু করতে পারো না পারো, দাদু কিন্তু অনেক পরিশ্রম করছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। তুই দাদুর সাথে এইভাবে বেয়াদবি কইরা কথা বলিস না, দাদুর একটু সম্মান কইরা কথা বলিস। আচ্ছা কি অসম্মানটা করলাম? এত হুটা আমি তো এইটাই বলছি, তো হুটা থাকলে কইতাম না। আরে দূর কাবিলা, সত্য সত্যই পাশাবে অনেক কিছু করছে, অনেক চেষ্টা করছে, এখানে ওখানে ফোন দিয়েছে, কিন্তু হয়তো বা কিছু করতে পারেনি। শুধু শুধু অনেক কিছু বললে ফেলছো, আর কোনো কিছু বলার দরকার নেই, বাদ দে। হয় রে হিগার যে কোনো পাওয়ার নাই, এটা যদি আগে জানতাম হিগারে তো প্রথম দিনই পৌঁছে দিত। সামলা কি উল্টাপাল্টা কথা বলো মোর দাদুরে নিয়ে। তোরা এত সিরিয়াস কি লয়? দাদু চললেইছে। ওঠ ওঠ বেটা, সর হইতে দে বেটা, তোকে উঠতে কইতে হয়। আর জেলখানা দিয়ে আমি যখন হাইটা যাই সবাই উঠা খাড়ায় সালাম দেয়, তখন মতো বেয়াদবি করে না। আমনে এত ফাফল হয়ে লাভ নাই, আমনে যে জেলখানায় কোনো হেডম নাই এটা আমরা ব্যাকে জানি। কবিলা, জেলখানায় আমার কি আছে না আছে তুই গোলাম জানোস? জেলখানায় যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো কারণে যাওয়া লাগতে পারে। নেক্সট টাইম তগো ভিতরের কেউ বা তগো ফ্যামিলির কেউ যদি জেলে যায়, এই পাশারেই তখন তোরা খুঁজবি। তখন কইলাম এই পাশা চশমা উল্টাই দিব, কাঠের চশমা পিন্দা ফালাইব। মনে রাখিস কথাটা। ওই আবু চল। দাদু আপনি যাইন। আরে বেটা ডিম বাস্ত হইব, চল। আপনি ভাই জিনিয়েন দাদু, আপনি যাইন। এই চল লয় ভাইয়া হিগারে এখন একটা পোস্ট দিতাম। এত কথা বলছ কেন? তুই চুপ করে না বইতে। বেটা যেটা কইছে মিথ্যা তো বলো না, এটা তো আসলেই পাওয়ার আছে, যেটা তাই চোখের সামনে দেখছি। এই তুই কি বলো না বলো, তুই না এতদিন বললি তার জেলের ভিতরে কোনো পাওয়ারই নেই, এখন এগুলো কি বলো? আরে বেটা হ্যাঁ, তার তো জেলের ভিতরে ভরপুর পাওয়ার, যেটা তাই দেখছি চোখের সামনে। আই যেদিন জেলে ঢুকছি, আই ঢুকি চাই বাবুরে এনে কোনায় ঘুমাইও, আই কিয়া খাইও, এইসব কি আমি খাইতে পারুম? আর বাসা পরিবেশ এটা। হ্যাঁ তার ভাই বেড়া তার আসি আরে সুন্দর করে হোতাই দিছে, আরে কোত্তা কাপড় দিছে, আরে পানি সাবান সিগারেট যা কিছু লাগে সব কিছু ভরপুর দিছে, আরে গোসল পর্যন্ত করাই দিছে। হে বেটা, তুই দিয়ে এখন চশমা বদলে কাঠের চশমা পরে লাইতেছো, উল্টা কথা বলতে আসো। কারণ এতে যে বদমাইশ, এত সামনে যে এত প্রশংসা করি, তোর আমার গেটির মধ্যে উঠে যাবে, এতে কিরবি এই তুই আমি টিকতাম হারুম। আর খবরদার হাবুর সামনে কিন্তু এগুলা কিন্তু স্বীকার করিচ্ছে। হাবু আর হিগা যদি একবার যদি পিক আপ পাই যায়, তোর আর আমারে পুরো সার্কাসের বান্দরের মতো ঘুরাইব। আর তুমি যদি পাকনামি করে কথাগুলো যদি বলছো, তোমার আমি পোজ দিতাম না, এমনি দরুম 5 সেকেন্ডের মধ্যে মরে যাবি। কি কোন ভাইয়া হিগারে তো আমি আলোর লিস্টের টপে রাখছি। এই বেটা এই, তুই তোর লিস্টের টপের থেকে পাশার নাম কাইটতে দে বললে রাখলাম, আর তোর যে লিস্টটা আছে এটাও সিরিয়ে ফেল। তুই একটা ভালো পোলার মতো থাক, এরকম কোনো আকাম কুকাম করিস না, যাতে করে তোর কারণে মগর সবাই আবার জেলে যাইতে হয়। না না ভাইয়া, আমার এমনি করে জেলে যান লাগতো না। আর কত বড় আকাম করছি আপনারা জানেননি, কোনোদিন ধরা খাই না। আরে ভাইয়া মনে আছে নি এলাকার যে বৈশাখ মেলা পুরা খাই দিছি। আরে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।